আপনার আশেপাশে এমন কোনো মানুষ কি আছে যে সবসময় নিজেকে বেস্ট, আমি ভালো বা আমি সবাইকে হেল্প করি এই ধরনের মন মানসিকতা তার মধ্যে কাজ করে? বা এরকম কোনো মানুষকে আপনি চেনেন কিনা যে নিজেকে এমন একটা সিংহাসনে রাখে যে সেখান থেকে আপনি তাকে কোনোভাবেই নিচে নামাতে পারবেন না? সেই সিংহাসনে বসে সে সবসময় নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করে যে আমি মা হিসেবে আমি বেস্ট, বাবা হিসেবে আমি বেস্ট, শাশুড়ি হিসেবে আমি বেস্ট, ছেলের বউ হিসেবে আমি বেস্ট, বা হচ্ছে সন্তান হিসেবে আমি বেস্ট, এবং নিজেকে এমন একটা সিংহাসনে রাখে যে সেখান থেকে আপনি তাকে নিচে নামাতে পারবেন না। ইভেন আপনার অফিসেও আপনি দেখবেন এমন অনেক কলিগ আছে যে বলবে এসব কাজে আমি বেস্ট, আমি এখান থেকে কখনোই নিচে নামবো না। এবং যখনই আপনি তার ভুলটা ধরিয়ে দিবেন তখনই সে আপনাকে এমনভাবে কালার করবে বা সে এমন একটা ঘটনা বা এমন একটা সিচুয়েশন তৈরি করবে যেটাতে আশেপাশের মানুষ সহ আপনিও বিব্রতকর অবস্থায় পড়বেন। এই ধরনের মানুষদেরকে বলা হয় নার্সিসিস্টিক পারসন। আমাদের আশেপাশে এরকম অনেক নার্সিসিস্টিক পারসন ইদানিং আছে, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে কারা নার্সিসিস্টিক। নার্সিসিস্টিক পারসনরা কখনোই সরি বলতে পারে না এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক লো থাকে। আপনি যখনই তাকে কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে কিছু বোঝাতে যাবেন, সে সেখানেও তার লাভ ক্ষতি দেখবে। আপনি তার কষ্টের কথা তার সাথে প্রকাশ করতে চাইবেন বা তার কোনো কথার মাধ্যমে আপনি কষ্ট পেয়েছেন সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন, সেখানেও সে তার নিজের লাভ ক্ষতি দেখবে এবং একটা সময় পুরো ঘটনা উল্টিয়ে দিয়ে আপনার উপরে দোষ চাপিয়ে দেবে। সো এই বিষয়গুলো একজন নার্সিসিস্টিক পারসনের প্রতি আপনি চরমভাবে লক্ষ্য করতে পারবেন। এবং একটা একটা সময় দেখতে পারবেন যে সব কিছুতে সে নিজের কন্ট্রোলটা ধরে রাখতে চায়। সে আপনাকে সবার সামনে বলবে যে সব কিছু তোমার, সব কিছু তোমার জন্য করেছি, সব তোমাকে দিয়ে রেখেছি, পুরো ঘরটাই তো তোমার। বাট ওই ঘরে আপনি কিভাবে চলাফেরা করবেন, আপনি কি খাবেন, কি রান্না করবেন বা আপনি কি পোশাক পরবেন, তার রুটিনটা আপনাকে সকালেই হাতে ধরিয়ে দেওয়া হবে। বিষয়টা হচ্ছে এমন। সো এই ধরনের মানুষকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। তাই নিজের ভিতরে কিছু পরিবর্তন আনুন যেন আপনি তার আচরণে তার খারাপ প্রভাব আপনার উপরে না পড়ে। তো আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন যে নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করুন যে আপনার ইমোশনটা নিয়ে যেন অন্য কেউ খেলতে না পারে, অন্য কেউ সেটা ব্যবহার করে আপনাকে বিপদে ফেলতে না পারে। খুব সহজেই না বলার চেষ্টা করুন যে যেই জিনিসটা আপনার করতে ভালো লাগছে না, যেই কাজটা আপনার করতে ভালো লাগছে না সেখানে না বলুন। এতে কি হবে? আপনার সেলফ রেসপেক্টটা বজায় থাকবে। এবং নার্সিসিস্টিক পারসনদের সাথে কখনোই তর্কতে জড়াবেন না, কারণ আপনি কখনোই তর্ক করে বুঝিয়ে প্রমাণ দেখিয়েও আপনি তাদেরকে ঠিক করতে পারবেন না। তারা তাদের জায়গাতেই থাকবে এবং দিন শেষে আপনাকেই দোষারোপ করবে এবং একটা সময় আপনি মেন্টালি আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। আপনি নিজে নিজে ফিল করবেন তাহলে মনে হয় সব দোষী আমার। সো নার্সিসিস্টিক পারসন আপনার আশেপাশে অনেক থাকবে। আমার এই ভিডিও করার কারণটাই হচ্ছে যে আপনি যেন বুঝতে পারেন যে কারা নার্সিসিস্টিক এবং কিভাবে আপনি তাদের থেকে নিজেকে সেফ রাখবেন, কারণ নিজে ভালো থাকলেই আশেপাশের মানুষকে আপনি ভালো রাখতে পারবেন। দিন শেষে নিজের মানসিক শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।